সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, রিয়েলমি সিরিজের নতুন আরেকটি স্মার্টফোন আমাদের মাঝে লঞ্চ করতে যাচ্ছে রিয়েলমি C30। তো যারা কিনা খুব সুন্দর একটি লুকিং ডিজাইনের ফোন অ্যান্ড একটি ভালো ডিসপ্লে, পাওয়ারফুল একটি ব্যাটারি এ ধরনের স্মার্টফোন কিনতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিও। তো বন্ধুরা, রিয়েলমি C30 স্মার্টফোনটি 10,000 টাকা বাজারের মধ্যে আপনাদের জন্য কেমন হবে জানতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তার আগে বলবো, যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। প্রথমে যদি এই স্মার্টফোনটির বডি এবং ফ্রেম ম্যাটেরিয়াল নিয়ে যদি কথা বলি, ফোনটির বডি এবং ফ্রেম ম্যাটেরিয়ালে ব্যবহার করা হয়েছে পলিকার্বনেটের, যেটি একটি প্লাস্টিক বডি তৈরি। এর ওজনে রাখা হয়েছে 182 গ্রাম, যার কারণে খুব ভালোভাবে এক হাতে ব্যবহার করা যাবে। ওভারঅল সব কিছু মিলিয়ে এই স্মার্টফোনটির লুকিং আর ডিজাইন যথেষ্ট প্রিমিয়াম লুকসের একটি ডিজাইন। যারা রিয়েলমি ফোনের প্রেমিক রয়েছেন তাদের কাছে এক দেখাতে নজর কাড়বে এই স্মার্টফোনটির লুক আর বিল্ড কোয়ালিটি। ফোনটির সামনের সাইডটিতে আসলে দেখা যায় খুবই সুন্দর 6.5 ইঞ্চির একটি IPS LCD ডিসপ্লে, যেটি কিনা HD+ রেজুলেশনের রেগুলার রিফ্রেশ রেট। তো দর্শক বন্ধুরা, এর ডিসপ্লে কেমন হবে? আমি বলবো বাজেট বিবেচনা হিসাব করলে এখানে একটি HD+ রেজুলেশনের IPS ডিসপ্লে একদমই ঠিকঠাকই রয়েছে। দর্শক বন্ধুরা, এই ডেড সাইডটিতে আসলে দেখা যায় খুবই সুন্দর একটি 8 মেগাপিক্সেলের মেন ক্যামেরা। এর পাশে রয়েছে একটি ডুয়াল LED ফ্ল্যাশ লাইট। এর ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও শুট রেকর্ড করা যাবে HD+ রেজুলেশনে। ফোনটির সেলফি ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে 5 মেগাপিক্সেলের। এখানে সর্বোচ্চ ভিডিও শুট রেকর্ড করা যাবে HD+ রেজুলেশনে। তো বন্ধুরা, 10,000 টাকা বাজারের ক্যামেরা পারফরমেন্স কেমন হবে আপনারা অনেকেই জানেন। তবুও আমরা এখানে একটি 13 মেগাপিক্সেলের মেন ক্যামেরা দেওয়ার আশা করেছিলাম। এর অপারেটিং সিস্টেম হিসেবে দেওয়া হয়েছে Android 11 ভার্সন, আর ইউআই হিসেবে দেওয়া হয়েছে Realme UI Geo। ফোনটির র্যাম আর স্টোরেজ হিসেবে থাকবে 2GB 32GB এবং 3GB 32GB। এর ইন্টারনাল স্টোরেজ টাইপ হিসেবে থাকছে eMMC 5.1। এখানে আরেকটি ভালো ব্যাপার হচ্ছে এখানে এক্সট্রা মেমোরি কার্ড ব্যবহার করা যাবে। আপনি চাইলে আপনার ফোনের স্টোরেজটাও বাড়িয়ে নিতে পারেন। এবারে যদি এই ফোনটির প্রসেসরের সেকশন নিয়ে কথা বলি, এখানে থাকছে টাইগার C612, যেটি কিনা 12 ন্যানোমিটার আল্ট্রা পিকচারে বিল্ড করা একটি octa-core CPU, আর জিপিইউ হিসেবে দেওয়া হয়েছে মালি G57। তো বন্ধুরা, এর গেমিং পারফরমেন্স কেমন হবে? এখানে পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি এই ধরনের গেমিংগুলো লো সেটিংসে অনায়াসে খেলতে পারবেন। ওভারঅল বলতে গেলে মিড বাজারের মধ্যে এটি একটি ভালো চিপসেট। মোটামুটি ওভারঅল বলতে গেলে নিত্য প্রয়োজনীয় কাজগুলো অনায়াসে করতে পারবেন এই ফোনটিতে। এবারে যদি এই ফোনটির মেন জিনিস নিয়ে কথা বলি, মেন জিনিস বলতে এই ফোনটির ব্যাটারি সেকশন নিয়ে কথা বললে, এই ফোনটি অবশ্যই 5000 mAh এর একটি বিগ ব্যাটারি, 10 ওয়াটের একটি ফাস্ট চার্জার। অবশ্যই এর চার্জারটি হবে USB 2.0। তো বন্ধুরা, এই ফোনটি অলরেডি অফিসিয়ালিভাবে বাংলাদেশ মার্কেটে অ্যাভেলেবেল লঞ্চ হয়ে গিয়েছে। 2GB 32GB দাম রাখা হয়েছে 8,990 টাকা এবং 3GB 32GB দাম রাখা হয়েছে 9,990 টাকা। তো বন্ধুরা, 10,000 টাকা বাজারের মধ্যে এই স্মার্টফোনটিতে কী কী অফারগুলো আপনারা জেনেছেন। আই হোপ এই ফোনটি সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত এক্সপ্লেন করতে পেরেছি। এরপরও যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সো ভিডিওটি যদি সত্যিই ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর যারা আমাদের চ্যানেল নতুন রয়েছেন এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে থাকবেন। আর আপনাদের সাপোর্ট আর ভালোবাসায় আজ এ পর্যন্ত পৌঁছাতে পেরেছি। আপনারা একটি সাবস্ক্রাইব আমাকে করতে পারেন নিত্য নতুন আপকামিং স্মার্টফোনের ভিডিও বানাতে সহায়তা করো। সো দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।